সাধারণত ৩ ধরনের আন্দোলন সচরাচর দেখা যায়। একটা হচ্ছে সরকার পতনের আন্দোলন, একটা হচ্ছে গণ-অভ্যুত্থান, আরেকটা হচ্ছে বিপ্লব বা রেভলিউশন। তো আমাদের অঞ্চলে আমরা সচরাচর ২ টা দেখেছি। যেমন আমাদের সিস্টেমের প্রত্যেক ৫ বছর পর, পর সরকার পতনের আন্দোলন হয়। এটা খুবই রুটিন ওয়ার্ক আমাদের অঞ্চলে। এটাতে একটা রাজনৈতিক দল বা অনেকগুলা বিরোধী দল মিলে সরকার পতনের আগে, আগে এরকম আন্দোলন করে থাকে। এরপরে গণ-অভ্যুত্থান আমরা ৪-৫ টা গণ-অভ্যুত্থান দেখেছি। ৫২ এর ভাষা আন্দোলনকে অনেকে গণ-অভ্যুত্থান বলেন। তারপরে ৬৯ এর গণ-অভ্যুত্থান আছে। ৭১ সালের ছাত্রদের যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আছে এবং আমাদের ৯০ এর স্বৈরশাসক পতনের সময়ে যে গণ-অভ্যুত্থান হয়েছে এবং সম্প্রতি ২০২৪ সালেও যে আন্দোলনটা হয়েছে এটাও গণ-অভ্যুত্থান এবং সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান বলা হয়। তো গণ-অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে গণ-অভ্যুত্থানটা হচ্ছে একটা সিস্টেমের ভিতরে মানুষ যখন অসন্তুষ্ট হয়ে ওঠে তখন তারা আ এই দেশের মানুষ যখন রাস্তায় নেমে এসে সিস্টেমের বিরোধিতা করে বা তাদের যে লাঞ্ছনা, যন্ত্রণার জন্য তারা রাস্তায় নেমে আসে তাকে বলা হয় অভ্যুত্থান। আর বিপ্লব কিন্তু অন্য জিনিস। বিপ্লবের যে আন্দোলন আমাদের অঞ্চলে বিপ্লব সচরাচর হয়নি। যে বিপ্লব হয় বিপ্লবের মধ্যে কিন্তু অনেকটা গণ-অভ্যুত্থানের মতোই হয় কিন্তু বিপ্লব আরো গভীর। বিপ্লব চায় একটা রাষ্ট্রের পুরা সিস্টেমটাকে বদলে দিতে। সে সংবিধান বদলে দিবে, সে সোশ্যাল অর্ডার বদলে দিতে চায় এবং মানুষের মধ্যে সোসাইটির মানুষের মধ্যে মানুষের কেমন আ সম্পর্ক হবে সে এটা ঠিক করে দিতে চায়। তো আ আমাদের অঞ্চলটা হচ্ছে বহুজাতিক এবং আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। আমাদের যে সম্প্রতি আন্দোলনটা হয়েছে ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলন, এটাকে অনেকে অভ্যুত্থান বলছে। কিন্তু এটাকে বিপ্লবে রূপান্তর করা যাবে যদি এটার মধ্যে কিছু এলিমেন্ট ঢুকানো যায়। সোসাইটির স্ট্রাকচার পরিবর্তনের যদি বেসিক কিছু ব্যাপার থাকে, তাহলে হয়তোবা এটাকেও বিপ্লব হিসেবে কাউন্ট হবে। আর যদি শুধু আগের সিস্টেমটাই চালু রাখে, সংবিধান পরিবর্তন না হয়, রাষ্ট্রীয় স্ট্রাকচার, প্রতিষ্ঠান এবং সোশ্যাল অর্ডার গুলা পরিবর্তন না হয়, তাহলে সেটা নরমালি গণ-অভ্যুত্থানে হয়ে থাকবে এবং সেটা নির্দিষ্ট সময়ের পর, পর আমাদের অঞ্চলে হয়ে থাকে যেটা, সেই হিসাবে এটা কাউন্ট হবে। কিন্তু যদি পরিবর্তন হয় আমাদের সংবিধান পরিবর্তন হয়ে নতুন সংবিধান তৈরি করা হয়, সোশ্যাল অর্ডার চেঞ্জ করা হয় বা বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন হয়, সিস্টেমের পরিবর্তন হয়, তাহলে এটাও কিন্তু বিপ্লবে রূপান্তরিত হবে। তো আ আমাদের এটাকে এখন পর্যন্ত অভ্যুত্থানে বলা হচ্ছে, বিপ্লব বলা হচ্ছে না। সামনের দিনগুলোতে হয়তোবা বলা যাবে যে ছাত্রদের ২০২৪ এর জুলাই মাসে ছাত্র জনতার যে আন্দোলন সেটা বিপ্লব নাকি গণ-অভ্যুত্থান নাকি সাধারণত সরকার পতনের আন্দোলন। সরকার পতনের আন্দোলন তো এখন হচ্ছে না, সেটা হবে না। কিন্তু অভ্যুত্থান না বিপ্লব এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। সামনের দিনগুলোতে বোঝা যাবে এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান। ধন্যবাদ সবাইকে।